এই নবীর আদর্শে যদি আদর্শবান হতে হয় তাহলে নবীর কথাই, নবীর শিক্ষায় শিক্ষিত হতে হবে। নবীর ঘর মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হলেন। বাচ্চা ছেলেটা আচার আচরণ কত সুন্দর। মা মা একটু গরম পানি করে দিবা। গরম পানিতে দিয়ে জুতার কাপড় আর রাবার আলাদা করে দুইটা কাপড় নিয়ে মাদ্রাসায় গিয়ে বলতেছেন, বাড়িতে গিয়ে মাকে দিয়ে কাপড় আলাদা করে দর্জির দোকানে যায় বলতেছেন, দর্জি সাহেব আমারে দুইটা কাপড় একত্রিত করে আমারে একটা টুপি বানায় দেন। টুপি, যে কিসের কাপড় দিয়ে টুপি বানাইতেছে? অহন কি সমাজে এই শিক্ষা আছে? মাঝে মাঝে পত্রিকায় পাওয়া যায় ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল, ছাত্রর হাতে বলে শিক্ষক নাজেহাল। আরে রাসূলের শিক্ষায় যদি শিক্ষিত হয় এই ছাত্র কোনোদিন শিক্ষককে নাজেহাল করতে পারে না। শিক্ষকের মর্যাদা ছাত্রের কাছে কত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত আলী কোরআন শরীফ পড়তেছেন। আরবের লোকেরা তো আরবি বুঝে। একজন ইহুদি রাস্তা দিয়ে যাচ্ছে, কোরআন শরীফ পড়তেছে, জেরের জায়গায় জবর পড়ছে। ইহুদি বাড়ির বাহির থেকে বলছে, আলী এখানে জের হবে, জবর না জের। হযরত আলী দেখে ঠিকই এখানে জের হবে, জবর না। জের শিক্ষা দিছে ইহুদি। ইহুদিটা বুড়া মানুষ ছিলেন, সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সাকরাত শুরু হয়েছে। তার মেয়েটাকে বলছে, মা আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, কিছু খাইতে ইচ্ছে করতেছে, আমার মৃত্যুর মুহূর্ত, বড় কষ্ট হইতেছে। বাবারে এই কষ্টের মৃত্যুর ঝামেলা, বলুন একদিন আমাদের প্রত্যেকের সাথে এই মৃত্যুর ঝামেলাটা সাক্ষাৎ হবে কিনা বলুন? এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচার কোন রাস্তা মানুষের নাই। মশাই কামড় দেওয়ার ভয়ে মশারি টানাইলেন, মশাই কামড় দেওয়ার ভয়ে স্প্রে ব্যবহার করলেন, কত জাতের দেশি বিদেশি কোয়েল ব্যবহার করলেন। কিন্তু মশার কামড় এত ব্যথা, এত জাতের মেশিন, এত জাতের মেডিসিন মশারি ব্যবহার করলেন। কবরের আযাব, মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্টর ভয়ে এই পর্যন্ত কি করেছেন? একজন দাঁড়ায়া বলুন, বলে হুজুর আমি মৃত্যুর ভয়ে এই কাজটা করেছি। একটা মশার ভয়ে এত কিছু করলেন, মৃত্যুর কষ্টের ভয়ে কি করলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। আল্লাহু আকবার বলুন। আপনাদের কষ্ট হইতাছে না তো? মা খাদিজা, যার উসিলায় কুল কায়নাত, যার প্রেমে তামাম মাখলুকাত, যার আগমনে এই সুন্দর পৃথিবী, ওই নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে মা খাদিজা একদিন ফজরের পরে সকাল সকাল বিছানায় বসে কাঁদতেছেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তখন ছোট বাচ্চা, মার কাছে গিয়ে ডাকতেছে, মা গো, ও মা কেন এইভাবে কাঁদো? কি ব্যাপার, কি দুঃখ, কি তোমার অসুবিধা? কোনো কথাই বলে না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দৌড়াইয়া নবীজির কাছে গেছেন, বাবা গো, ও এতিম বাবা, মা কান্দে গো, আমি কত বুঝাইলাম, মা কোনো কিছুই বুঝে না। বাবা আপনি একটু আসেন না, মার কান্না আপনি একটু থামাইয়া দেন না। আমার নবী বাড়িতে যাইয়া দেখে খাদিজা কান্দে, আওলাকে সে পাগল বেশে বিনাইয়া বিনাইয়া। খাদিজা তুমি এইভাবে কেন কান্দো? কিসের তোমার ভয়, কি তোমার অসুবিধা? তুমি কি জানো না আমি রাহমাতাল লিল আলামিন নবী, আমি তোমার পাশে পাশে থাকবো। আমি রহমতের নবী, তোমার সঙ্গী, রহমতের নবী তোমার পক্ষে, আমি তোমার পাশে, তুমি কেন কান্দো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী আমার পাশে, রাহমাতাল লিল আলামিন নবী আমার পক্ষে, সেটা তো ভালো আমি জানি। নবী গো আমি কান্দি, আমি যেদিন মৃত্যু হবে গো, মৃত্যুর ভয়, আর মৃত্যুর পরে যেদিন আমাকে একা একা করে কবরে শোয়ায় আসবেন গো, ওই কবরের ভয় আমি খাদিজা বসে বসে কাঁদতেছি। হুজুর কবরে তো কেউ যাবেন না,
কেউ তো কবরে থাকবেন না, কবরের ভয়ে আমি কাঁদতেছি, মৃত্যুর ভয়ে আমি কাঁদতেছি। আমার নবী বলেন, খাদিজা কেঁদো না, আমি রাসূল তোমার পক্ষে থাকবো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না থামাবো আমার তিনটা কথা যদি রাখেন। কি কথা খাদিজা? আমি রাখবো, কথা দিলাম। প্রথম নাম্বারের কথা হলো, আমি খাদিজার মৃত্যু হয়ে গেলে আমাকে আপনার একটা পাঞ্জাবি মোবারক দিয়ে আমারে কাফন পরাইবেন। আপনার পাঞ্জাবিটা আমার গায়ে থাকলে ফেরেশতারা দেখলে রাসূলের পাঞ্জাবি দেখে এই পাঞ্জাবির ইজ্জতে আমি খাদিজারে ইজ্জত করবে। এই শিক্ষা কই পাইল খাদিজা? নবীর পাঞ্জাবি দেখলে ইজ্জত পাবে। আজকে সেই নবীর উম্মত, সেই নবীর পরিচয় যদি আমাদের দেহের মধ্যে থাকে, বলুন আমাদের ইজ্জত বাড়বে না কমবে? বাস্তব, আমরা বাস্তবটা ভালো বুঝি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর নবীজির একদল সাহাবা নিয়ে কালিমা প্রচারে বাহির হলেন। যেখানে কালিমা পৌঁছে নাই ওই জায়গায় কালিমা নিয়ে বাহির হলেন। নদী নালা, খাল বিল, জুট জংলা পার হইয়া কিতাব লেখে যেখানে উঠছেন এটা আফ্রিকার জংলা, শুধু বাঘ ভাল্লুক থাকে, সাপ বিচ্ছু ভর্তি, হিংস্র প্রাণী ভর্তি। মানুষের এখানে কোনো প্রমাণ, কোনো পরিচয় দেখাই যায় না। পিছন থেকে সঙ্গীরা বলেন, ওমর কই আসলেন? সামনে তাকাইয়া দেখছেন শুধু বাঘ, গাছের মধ্যে বড় বড় সাপগুলো পেঁচাইয়া রয়েছে, বিচ্ছুগুলো হাঁটতেছে, জীবন তো শেষ। ওমর বলেন, তাই তো দেখা যায়। অবশেষে ওমর সান্ত্বনা দেয়, ও নবীর সাহাবীরা, তোমরা ভয় পাও না, আমাদের একটা পরিচয় আছে, আমরা আখেরি নবীর উম্মত। একটা পরিচয় আছে বাবারে, যেই নবীর উম্মতের ঘোষণা কোরআন শরীফে হয়ে গেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আজকে এইগুলি শিখার জন্য, বুঝার জন্য মাদ্রাসা দরকার। এই মাদ্রাসায় একটা মেয়েকে ভর্তি করে দেন, ছেলেকে ভর্তি করে দেন, ছেলে নাই মেয়েকেও ভর্তি করে দেন, যেহেতু মহিলা মাদ্রাসা করা হয়েছে। কিভাবে শিখবেন? তাহলে আপনার সব জীবন, দুনিয়ার জীবন, কবরের জীবন, হাসরের জীবন সবগুলি শান্তিময় হয়ে যাবে, সুখময় হয়ে যাবে। বলতেছিলাম, ওমর ডাকতেছে, আপনারা ভয় পায়েন না, আমাদের একটা পরিচয় আছে, আমরা আখিরি নবীর উম্মত। অবশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুই কদম সামনে গিয়ে বাঘ ভাল্লুকের উদ্দেশ্যে ভাষণ দিতেছে। ও আফ্রিকার জংলার বাঘ ভাল্লুক, হিংস্র প্রাণী, সাপ বিচ্ছুরা, তোমরা শোনো, আমাদের দিকে আর চোখে তাকিও না, আমাদের পরিচয় নাও, আমরা আখিরি নবীর উম্মত। বাঘ ভাল্লুকের উদ্দেশ্যে ভাষণ দেয়, আমরা এই জংলায় থাকবো, তোমরা জংলা ছেড়ে দাও। সঙ্গীরা বলেন, ওমরের এই ভাষণের কিছুক্ষণের মধ্যে দেখি জংলার বাঘ ভাল্লুক আল্লাহর কসম জংলাটা খালি করে দিছে। উমর যেই কালিমা পড়ছে আমরাও ঠিক সেই কালিমাই পড়ছি। লন্ত কালকে ঘরে গিয়া একটা ভাষণ দেই, ও আনোয়ারা থানার বসত ঘরের বসত বাড়ির মশা মাছি, ভাষণ দিতেছি, কিছুক্ষণের মধ্যে আমার সীমানা ছেড়ে দাও। বলুন, একটা মশা গর্তে বাইরে গো? কেন? আমরা যে সেই শিক্ষায় নাই। কোন শিক্ষায় শিক্ষিত হলে গড় থেকে, জংলার থেকে বাঘ ভাল্লুক বের করে দেওয়া যায়? সেই নবীর পরিচয় দেহে থাকলে আমাদেরও সেই ক্ষমতা, ইজ্জত হতো। তাই বলতেছিলাম, মা খাদিজাতুল কুবরা কি জ্ঞান অর্জন করেছেন, কি শিক্ষায় শিক্ষিত হয়েছেন। ও আনোয়ারার মা বোনেরা, চার পীর আউলিয়া রহমাতুল্লাহর এলাকার মা বোনেরা, তোমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। মেয়েগুলোকে মাদ্রাসায় ভর্তি করো, তোমার মেয়েটাও এই শিক্ষায় শিক্ষিত হবে। কোন শিক্ষায়? যে শিক্ষায় শিক্ষিত হলে এই কথা বলতে পারে। মা খাদিজা বললেন, নবী গো, প্রথম নাম্বারে দাবি হলো আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাইবেন। এই সুরত, এই পাঞ্জাবি নিয়ে কবরে গেলে কবরের ফেরেশতারা আমাকে বেইজ্জতি করবে না। রাসূল বলেন, খাদিজারে যাও যাও, তোমার এই কথা রাখলাম। দ্বিতীয় দাবি হলো আমাকে যেই কবরে জান্নাতুল মুআল্লার মধ্যে শোয়াবেন, আমাকে যেই কবরে শোয়াবেন, নবী গো
আমার আগে আপনি একটু কবরটার ভিতরে শুয়ে আসবেন। যেই কবরে রাসূল শুয়ে গেছে গো, আমার মন বলে এই কবরে আযাবের ফেরেশতা আসবে না। শুধু রাসূল শুয়ে গেলে কেন, এই নবীর উম্মতের পরিচয় যদি কবরে যাইয়া কেউ দিতে পারেন, আল্লাহর কসম নবীর উম্মতের কবরে আযাবের ফেরেশতা আসবে না। কিন্তু উম্মত তো হইলাম না। উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হবে, কিছু জিনিস ধরতে হবে, কিছু জিনিস ছাড়তে হবে, কিছু জিনিস ধরতে হবে। আমরা আজকের মাহফিল থেকে কি জিনিস ছাড়বো, কি জিনিস ধরবো, এদিকে যাচ্ছি। আল্লাহ কবুল করুক, সকালে বলো না আমিন। দেখা গেল মা খাদিজা ডাকতেছে আমাকে, যে কবরে শোয়াবেন আপনার নবী, সেই কবরটার মধ্যে একটু শুয়ে আসবেন। যাও খাদিজা, তোমার এই কথাও তো আমি রাখলাম। ওনার একটা দাবি। কি দাবি রে খাদিজা? আমাকে কবরে শোয়াইয়া সবাই যখন চলে যাবে, আপনিও যখন চলে যাবেন, আমার কবরে যখন কেউ থাকবে না গো নবী, শুনেছি মুলকিন নকির আসবে। বলুন আমাদের প্রত্যেকের কবরে মুলকিন নকির আসবে কিনা? যাকে মাথার গাম পাতায় পালাইয়া রোজগার করে খাওয়াইয়া লালন পালন করে বড় করেছিলেন, ঘুমের ঘরে ঘুমাইলে সন্তান মশারির ভিতরে যাইয়া চেক করছেন মশা আছে কিনা, আদরের সন্তানকে মশা কামড় দেয় কিনা, বাবারে স্কুলে হাইটা যাইতে দেন নাই, রিক্সা করে দিয়েছেন, সিএনজি করে দিয়েছেন। এ তো মায়া করে যেই সন্তান লালন পালন করেছো, এই সন্তান পর্যন্ত কবরে শুয়াইয়া তাড়াতাড়ি করে কবর থেকে চলে আসবে গো। বাবার কি হলো না হলো কোনো খবর সন্তানে নিবে না, সব চলে আসবে একা কবরে আসবে খবর নেওয়ার জন্য মুলকিন নকির। খবর নেওয়ার জন্য কে আসবে? মুলকিন নকির। প্রশ্ন করবে নবীর তরিকা মাফিক, আল্লাহ পাকের বিধান মাফিক। এই প্রশ্নের জবাব দেওয়ার মতো জ্ঞান কি আমরা অর্জন করেছি? এই জ্ঞানের জন্যই নবীর ঘর মাদ্রাসা। মাগো, তোমাদের কপাল খুলে গেছে, যে এলাকায় মহিলা মাদ্রাসা হয়েছে তোমাদের কপাল খুলে গেছে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? হুজুর, 3 নাম্বার দাবি হলো মুলকিন নকির কবরে আসবে শুনেছি নবী। নবী বলেন হ খাদিজা, মুলকিন নকির প্রত্যেকের কবরে আসবে। হুজুর, মুলকিন নকির যদি আমার কবরে আসে কি জানি প্রশ্ন করবে, কি জবাব জানি দিতে হবে, ভয় পায়, আমার কষ্ট, আমার ব্যথা হয়। এই প্রশ্নের জবাব দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, আমার ভয় লাগে নবী গো। আর একটা দাবি হলো, শেষ দাবি হলো, এই মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি নবী আমার কবরের পাশে বসে থাকবেন, মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি নবী আদায় করে দিবেন। বলুন কবরের ভিতরের জবাব আমার নবী উপরে থাইকা দেওয়ার ক্ষমতা আছে কিনা? আল্লাহু আকবার বলো। এই নবীর পক্ষ নিলে আমাদের ভালো হবে না খারাপ হবে? কেন নবীর পক্ষ নিবেন না? আমার নবী আপনার আমার জন্য কত ব্যথায় ব্যথিত। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজি গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায় তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা খুব সুন্দর, শরীরটা তোলার মতো নরম। তোল মালিশ করতেছি, শুধু শুধু ভালোই লাগে, হাত চেহারা মোবারকে রাখতে শুধু শুধু ভালোই লাগে, দুইটা নয়নে নবীর সুন্দর চেহারা দেখতে। কিন্তু হঠাৎ দেখি মনে ব্যথা দুঃখ এসে গেল। কেন ব্যথা দুঃখ এসে গেল? নবীর এত সুন্দর চেহারায় কালো কালো দাগ গর্ত হয়ে রয়েছে। গর্তের মধ্যে আঙ্গুল খানি লাগাইয়া লাগাইয়া প্রশ্ন করে মা আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ এখানে কি গর্ত হয়ে আছে, দাগ হয়ে আছে, কালো দাগ গর্ত হয়ে আছে? নবী গো এই ব্যাপারটা কি, কোত্থেকে গর্তগুলো হলো? আমার নবীর চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিয়েছেন। আয়েশা রে, এই গর্তের মধ্যে হাত লাগাইস না রে, গর্ত কোত্থেকে হলো এই প্রশ্ন করিস না রে আয়েশা। এই গর্তের কথা, এই দাগের কথা মনে হইলে আমার কলিজা মানে না। আয়েশা, এই গর্ত দাগ
বড় ব্যথার দাগ রে আয়েশা, এই গর্ত আর দাগ, বড় কষ্ট, বড় দুঃখের দাগ। কোত্থেকে কিসের দাগগুলো হয়েছে আমি জানতে চাই। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে পড়তেছে। আমার নবী কান্দে আর ডাকে, আয়েশা রে, এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, বিনা অপরাধে রে, বিনা দোষে, আমি কোনো দোষ করি নাই, কোনো অপরাধ করি নাই, বিনা দোষে, বিনা কারণে, বিনা অপরাধে রে আমার চারদিক থেকে যুবকেরা মারতেছে। এক একটা পাথরের আঘাত, আমি নবীর চামড়া মুবারক ফাইটা যায়, রক্ত সিটা বাহির হয়, চাপায়া দড়ি, তারা মানে না রে। দুইটা রক্ত মাখা হাত বাড়াইয়া বলেছিলাম, এরে যুবকেরা, আমারে কোন অপরাধে মারো? আমি কি অপরাধ করেছি, কি দোষ করেছি, কেন তোমরা আমারে মারতেছো? তোমরা কি জানো না গো, আমার মা নাই, আমার বাবা নাই। কোনো কথাই তারা মানলো না। এইভাবে আমাকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। ওই তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো রে আয়েশা আমি নবীর চেহারার মধ্যে লেগে আছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, নবী গো, এই দাগগুলো দেখলে আমার কষ্ট লাগবে, আমার ব্যথা লাগবে। আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন, দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয় গো নবী। আমার নবী কান্দে, রে আয়েশা, এই কথাটা আর কোনোদিন বলবি না, এই কষ্টের দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। আসরের জমিন যেদিন কায়েম হবে রে, আদা তুফরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে, মগজগুলি গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, পানির জন্য পিপাসা, এত পিপাসা হবে জিহ্বা বাহির হইয়া লম্বা হইতে হইতে পায়ের নিচে চলে যাবে। রে আয়েশা, ওই দিন আমার গুনাহগার উম্মতেরা ওই বিপদের মুহূর্তে বিপদে পড়ে মাঝে মাঝে একটা চিৎকার মারবে রে, নবী কই গো, দয়াল নবী কই গো। এই চিৎকার শোনার মতো হাসরের জমিনে আমি নবী ছাড়া কেউ থাকবে না। আমার এই বিপদগামী উম্মতের পাশে কেউ সেদিন দাঁড়াবে না রে আয়েশা। আমি নবী এই দাগগুলো লইয়া উম্মতের পাশে দাঁড়াবো, আল্লাহর আরশের কিনারে যাইয়া আমি নবী এই দাগগুলো লইয়া দাঁড়াবো। এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করে বলবো। আর এই উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, বলুন, উম্মতের কান্দার নবী রহমত। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী। আমার নবী বলবেন, প্রভু গো, তাইবের জমিনের পাথরের এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও। আয়েশা রে, এই উম্মতের নাজাতের জন্য আমি আমার দাগগুলো রেখে দিলাম রে আয়েশা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি তোমাকে কত ভালোবাসি গো বন্ধু। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ও বন্ধু, ওই সুন্দর চেহারার তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা গো বন্ধু। যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার কথা যারা মানবে গো বন্ধু, তাদেরকে আমি হাসরের জমিনে কষ্ট দিব না। কোনো না কোনো উসিলা লাগাইয়া আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দিব। বলতেছিলাম, সেই নবীর পক্ষে যাওয়া, সেই নবীর কথা মানা, সেই নবীর উম্মত হওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে 3টা কথা ওয়াদা করাইলাম। মুলকিন নকিরের সওয়ালের জবাব, মুলকিন নকিরের সওয়ালের জবাব, নবী গো, আমি খাদিজা দেওয়ার সাহস রাখি না,
আপনি নবী কবরের উপরে বসে থাইকা দিবেন। বলুন আমার নবী কবরের উপরে থাইকা ভিতরের খবর দেওয়ার ক্ষমতা আছে কিনা?